আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ফোনের ব্রেন বলুন কিংবা হার্ট, প্রসেসর ওই ফোনটাকেই একদমই সঞ্চালন করে, কিংবা আমরা বলতে পারি যে একটা ফোনের একদমই পাওয়ার হাউস কিংবা একদমই প্রধান শক্তি থাকে ওই প্রসেসরটার ওপর। কিন্তু প্রসেসর নিয়ে আমরা অনেকে অনেক কিছু জানি কিংবা অনেকে অনেক কিছু জানি না। সেই জিনিসটা নিয়ে আজ কথা বলবো, কেননা আমরা ভিডিওর মধ্যে অনেকেই শুনি যে মিডিয়াটেকের প্রসেসর, কলকমের প্রসেসর, স্ন্যাপড্রাগন, ডায়মেনসিটি, হেলিও সিরিজ, নানান ধরনের সিরিজ। এবং আগে একটা জিনিস প্রচলিত ছিল, যারা কিনা অনেক দিন যাবৎ টেক ইন্ডাস্ট্রিজের সাথে আপ টু ডেট না, তাদের জন্য একটা কনফিউশনের ব্যাপার হয়ে গিয়েছে। কিংবা ইতিমধ্যে যে আমরা দেখছি যে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে হিউজ পরিমাণ ফোন আসছে, তাছাড়া বাজেট ক্যাটাগরির মধ্যে মিডিয়াটেক একদমই দাপিয়ে বেড়াচ্ছে। সেই জিনিসটার জন্য আমরা অনেকেই ভাবছি যে কোম্পানিজগুলো হয়তো বা টাকা বাঁচানোর জন্য এই কাজটা করছে, বাট সেই জিনিসটা না। আজ আমরা একদমই সোজাসুজিভাবে সিম্পলি কথা বলবো এই দুইটা ব্র্যান্ডের বিষয় নিয়ে, যেখানে কিনা প্রসেসর ইন্ডাস্ট্রিজের মধ্যে আমাদের ধারণা থেকেও অনেক বেশি পরিমাণ চেঞ্জেস হয়েছে গত 2 বছরের মধ্যে। যেগুলো কিনা আমরা ধারণা করেছিলাম আগে, সেই জিনিসটা এখন আর থাকছে না। প্রধানত প্রথম বিষয়টা হচ্ছে কলকমের প্রসেসর মানে আগে আমরা বুঝতাম ভালো, আর মিডিয়াটেকের প্রসেসর মানে মডার্ন টেক প্রসেসর। এটা একদমই সত্যি কথা ছিল যে মিডিয়াটেকের প্রসেসর কিন্তু একদমই ভালো ছিল না। বিশেষ করে ইউনিসকের যে ধরনের আগে প্রসেসর ছিল 28 ন্যানোমিটার, 22 ন্যানোমিটার, মিডিয়াটেক ওই ধরনেরই কাজ করতো। মিডিয়াটেকের হেলিও P22, A25 এই ধরনের প্রসেসরগুলো বাজেট ক্যাটাগরির মধ্যে অনেক আগের প্রসেসর। তারা নিয়মিত প্রসেসর আনতো না, তাদের থেকে প্রসেসর কিনা ব্যবহার করতো এই যে সিম্ফনি, ওয়ালটন বলুন না কেন, ইনফিনিক্স, টেকনো, এই কোম্পানিগুলো। মিডিয়াটেক প্রসেসর লঞ্চ করার পর 2-3 বছরের জন্য একদমই হাওয়া হয়ে যেত এরকম অবস্থা। আর তাদের প্রসেসরের এত জঘন্য অবস্থা ছিল, বিশেষ করে থার্মালের যে বিষয়টা, এত বেশি পরিমাণ হিট হতো, যার কারণে ভালো ভালো টাস্কগুলো সামলাইতে পারতো না। সেই জন্য ওগুলো বাজেট থেকেও লো বাজেট ক্যাটাগরির মধ্যেও একটা সময় নিকৃষ্ট হওয়া শুরু করে। আমরা বাজেট ক্যাটাগরির মধ্যে কলকমের 400 সিরিজের প্রসেসর দিয়েও ফোন চালাতাম, কিন্তু আমরা মিডিয়াটেকের কোনো প্রসেসর চাইতাম না। হিটিং ইস্যু থেকে শুরু করে ক্যামেরার ইমেজ প্রসেসিং নানান ধরনের ঝামেলা থাকতো, এবং ওই প্রসেসরগুলো দিয়ে ফোন লম্বা সময় চালানো যেত না। এটা একটা বড় প্রবলেম, যেখানে কিনা কলকম আগে একদম 100-100 মার্ক পেয়ে যেত। 2 থেকে 3 বছর তো কলকমের প্রসেসরগুলো দারুণভাবে সার্ভিস দিত, যার জন্য কিনা একটা যে ব্র্যান্ড রিলায়েবিলিটি আছে সেই জিনিসটা একটু হলেও বেশি থাকতো কলকমের উপর। বাট 2019 সাল থেকে যখন কিনা মিডিয়াটেক তাদের হেলিও G90 সিরিজটাকে ইন্ট্রোডিউস করলো, G95 এবং G90, এবং ফার্স্ট টাইম আমরা দেখলাম রেডমি তাদের নোট সিরিজের মধ্যে ইমপ্লিমেন্ট করলো। শুরুতে একটু হিট কনজিউম করলো, বাট তারা সময়ের সাথে সাথে হিটটাকে আরও বেশি পরিমাণ অপটিমাইজ করতে পেরেছে। এবং গেমিংয়ের জন্য এই সময় তো বাজেট ক্যাটাগরির মধ্যে মিডিয়াটেক বাদে কোনো অপশনই নেই বলতে গেলে। তারা যে ধরনের পারফরমেন্স ডেলিভার দিচ্ছে বাজেট ক্যাটাগরির মধ্যে, মিডিয়াটেকের জি সিরিজটা, বিশেষ করে G35 কথা বলছি না, ওগুলো একদমই লো বাজেট ক্যাটাগরির প্রসেসর। কিন্তু আপনারা যদি একটা ভালো প্রসেসর থেকে শুরু করেন, মিডিয়াটেকের G85, মিডিয়াটেকের G90, G95, G96 থাকছে। তার পরবর্তীতে থাকে তাদের একদম গেম চেঞ্জার, যার কারণে কিনা আজকের এই ভিডিও করতে হচ্ছে এবং আমাদের স্বীকার করতে হচ্ছে যে কলকম থেকে মিডিয়াটেক এগিয়ে গিয়েছে। তার প্রধান একটা বড় রিজন হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজ। মিডিয়াটেক যখন থেকে কিনা ডায়মেনসিটি সিরিজটা লঞ্চ করলো, তাদের 5G সিরিজ ইন্টিগ্রেটেড 5G প্রসেসর থাকবে, যেখানে কিনা কলকম আগে 5G মডেম আলাদাভাবে বিক্রি করানোর জন্য টাকা নিত। সেখানে কি করলো মিডিয়াটেক বাজেট ক্যাটাগরির মধ্যে, লো বাজেটের মধ্যে মানুষের হাতে হাতে 5G পৌঁছে দেওয়ার জন্য মিডিয়াটেকে সবচাইতে বড় অবদান রাখে শুরুতে। বিশেষ করে 5Gটা বড় ইস্যু না, তাদের ডায়মেনসিটি সিরিজের মধ্যে বাজেট ক্যাটাগরির মধ্যে যে ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছিল সেটা ইনসেন ছিল। যদি কলকমের সাথে আমরা কম্প্যারিজন করি, কলকমের প্রাইস বাড়িয়ে দিয়েছিল তারা মনোপলি করে ফেলার কারণে। সেখানে মিডিয়াটেক কম বাজেটের মধ্যে ডায়মেনসিটি সিরিজ দিয়ে দারুণ কাজ করছিল, যার প্রতিফলক হিসাবে আমরা এই সময় দেখছি ফার্স্ট টাইম এবার রেডমি নোট সিরিজের মধ্যে প্রত্যেকটা ফোন, মানে ইচ অ্যান্ড এভরি ফোন চায়নাতে যেটা কিনা লঞ্চ হয়েছে, সেই ফোনগুলো মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজ দিয়ে এসেছে। এবং ডায়মেনসিটি সিরিজের নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ইস্যুস পাওয়া যাচ্ছে না, বিশেষ করে গেমার্সদের কাছ থেকেও। তারা বাজেট ক্যাটাগরির মধ্যে দারুণ গেমিংও করতে পারছে। এবং ওভারঅল কাউন্টার পয়েন্টের রিসার্চের দিকে তাকালে দেখা যায় যে এই সময় লাস্ট 2-3 কোয়ার্টার যাবৎ মিডিয়াটেক একদমই দাপিয়ে বেড়াচ্ছে প্রসেসর ইন্ডাস্ট্রিজের মধ্যে। তাদের যথেষ্ট সিলিকনও রয়েছে, যেখানে কিনা
কোয়ালকমের সিলিকন শর্টেজ হয়েছে, কিন্তু মিডিয়াটেকেরও এখন সিলিকন শর্টেজ হওয়া শুরু হয়েছে, তারাও প্রসেসরের প্রাইসিং হাইক করা শুরু করেছে। বাট যে মনোপলিটা কোয়ালকম তৈরি করে ফেলেছিল, যার জন্য কিনা তারা বেশি টাকা চার্জেস করতো, সেই জিনিসটা একদমই ভেঙে দিয়েছে বলতে গেলে। এবং আপকামিং সময় প্রসেসর ইন্ডাস্ট্রিজের মধ্যে আমরা হিউজ পরিমাণ চেঞ্জেস দেখতে যাচ্ছি। কিছু কিছু ব্র্যান্ড তো দারুণ কাজ করবে, এটা বলাই যায় যে কোয়ালকমের মনোপলি যে শেষ হচ্ছে, এটা দেখে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যারা কিনা সত্যিকার অর্থেই স্মার্টফোন ভালোবাসে কিংবা টেক ইন্ডাস্ট্রি ভালোবাসে, তারা একটু হলেও এই জিনিসটার জন্য হ্যাপি। কারণ কোয়ালকম মনোপলি ক্রিয়েট করে ফেলেছিল এবং মনোপলি কোথাও ভালো না, তার জন্য গিয়ে কী হয়েছে, তারা বেশি টাকা চার্জেস করা শুরু করেছে, যেটা কিনা কোয়ালকমের জায়গায় অন্য কেউ থাকলে তারাও করতো। কিন্তু মিডিয়াটেক এখানে এগিয়ে যাচ্ছে। মিডিয়াটেক ভবিষ্যতে একলাই যে এগিয়ে থাকবে এরকম বিষয় না। এক্সিনোস এএমডির সাথে পার্টনারশিপ করে প্রসেসর বানাবে এবং তারা প্রসেসর বিক্রিও করবে অনেকের কাছে। ইউনিসক বাজেট ক্যাটাগরির মধ্যে তাদের টাইগার সিরিজ দিয়ে দারুণ কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সময় তো মিডিয়াটেক কিংবা কোয়ালকমকে যদি আমরা কম্প্যারিজন করি, সেই ক্ষেত্রে হেড টু হেড বলা যায়, নেক টু নেক। কিন্তু হিটিং ইস্যুটা এখন কোয়ালকমে হিউজ দেখা যাচ্ছে, অপটিমাইজটা আর দামের কথা চিন্তা করলে আমরা মিডিয়াটেককে এগিয়ে রাখতে পারি এবং গ্লোবালি চিপ সাপ্লায়ার হিসাবে মিডিয়াটেক কোয়ালকমকে বিট করে দেয়। এবং আপকামিং সময় বাজেট ক্যাটাগরির মধ্যে আমরা ইউনিসকের পক্ষ থেকেও একটা দারুণ কম্পিটিশন দেখতে পারবো, কিন্তু মিডিয়াটেক আরও এগিয়ে যাবে, এটাই বোঝা যাচ্ছে তাদের ডাইমেনসিটি 2000 সিরিজ দিয়ে। এবং এক্সিনোস দেখা যাক কতটুকু চেঞ্জেস আনতে পারে। আমার মনে হয় বাজেট ক্যাটাগরির মধ্যে এক্সিনোস তেমন ভালো একটা কাজ করতে পারবে না। দিন শেষে মিডিয়াটেকের এই ডাইমেনসিটি 800, 700, 900 প্রসেসর দিয়ে ফোন চাইবো এবং কোয়ালকমেরই 700 সিরিজের প্রসেসর, যেগুলো কিনা মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে অনেক পরীক্ষিত থাকে এবং ক্যামেরা টু প্রাইস টু পারফরমেন্স রেশিও থেকে শুরু করে গেমিং পারফরমেন্সের জন্য আমরা এই দুইটা ব্র্যান্ডের উপরে বেশি রিলাই করব। আপনাদের বন্ধুরা নিয়ে কী মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন, এবং আপনাদের মতে এই সময় কি মিডিয়াটেক কোয়ালকম থেকে কি কোনো অংশে পিছিয়ে আছে কিনা, এবং আপনি যে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে ফোন ইউজ করছেন, আপনিও তেমন বেশি একটা তফাৎ দেখছেন কিনা, এটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে সরিয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন। অ্যাজ অলওয়েজ ভাই, যদি লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করবো। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।